উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও ২৪ ঘন্টা পরে নিচে নেমেছে। ফলে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও বেড়েছে দুর্ভোগ। সোমবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫১.৭০ মিটার, যা বিপদসীমার স্বাভাবিক ৫২.১৫ মিটার ৪৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়। এর আগে রোববার সকাল ৬টায় বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার দুপুর থেকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হয়। রোববার সকাল ৬টায় বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে লালমনিরহাটের ৫টি উপজেলার প্রায় ২৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। লালমনিরহাট সান্তাহার রেল রুটের লালমনিরহাট রতিপুর এলাকায় অর্ধ কিলোমিটার রেলপথ ডুবে যায়, যা ওই দিনই সংস্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখে বাংলাদেশ রেলওয়ে। পানি কমলেও তা ধীর গতিতে নামছে। বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও বেড়েছে দুর্ভোগ। বন্যার পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, বিভিন্ন জিনিসপত্র ভিজে গেছে, নষ্ট হয়েছে সংসারের নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য। এসব সংগ্রহ ও মেরামতে ব্যস্ত পানিবন্দী পরিবারগুলো। এদিকে পানিবন্দী ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ১৩ লাখ টাকা ও ৯০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বন্যার্তদের মাঝে বিতরণ শুরু করেছে। টানা ২-৩ দিন এই বন্যার তীরবর্তী এলাকায় বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে গেছে। পানির তোরে উঠতি আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেত ডুবে আছে বন্যার পানিতে। দীর্ঘ সময় ডুবে থাকায় এসব ফসলের ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। একই সঙ্গে বন্যার পরিস্থিতি ভেসে গেছে কিছু পুকুরের মাছ। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার জানান, বন্যা কবলিত এলাকার জন্য প্রায় ১৩ লাখ টাকা এবং ৯০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে এবং বন্যা পরিস্থিতিরও যথেষ্ট উন্নতি হয়েছে।